আপনাদের সামনে যখন আমি এই সুযোগটা পেয়েছি, আমি একটা কথা বলতে চাই। আমি দিদির কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে খুব কৃতজ্ঞ। আমার বাবাকে এত যত্ন করে, এত ভালোবেসে, এত সম্মান দিয়ে দেখাশোনা করার জন্য আমরা পুরো পরিবার কোনোদিন ভুলবো না। এটা যে সম্মান ওনার প্রাপ্য ছিল তার থেকেও বেশি দিয়ে এত ভালোবেসে নিজের পরিবারের মতো আমাদের দাঁড়িয়েছেন। আর আরেকবার বলি, আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সবার প্রার্থনা, হয়তো উনি শেষ পর্যন্ত হেরে গেলেন, কিন্তু উনি আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন। ওনার সোল, ওনার আত্মা, ওনার প্রাণ আমাদের মধ্যে থাকবে। আমরা ওনার জীবনটাকে আমরা সেলিব্রেট করব। আমি সবাইকে বলছি, আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আমি আরেকবার দিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইভাবে পাশে থাকার জন্য। সত্যি আমরা খুবই গ্রেটফুল। আপনারা জানেন যে পৌলমী অলরেডি বললেন, এবং আমি প্রথম দিন থেকে লক্ষ্য রাখছি, সকাল বিকেল সন্ধ্যে রাত্রি সবসময় ও বাবার পাশে থেকে সর্বক্ষণ এই কোভিডের দিনগুলোকেও কখনো একটা দিন হয়নি যেদিনও যোগাযোগ রাখিনি। সৌমিত্রদা, আপনারা জানেন যে তিনি বাংলায়, সারা বিশ্বে আমরা হারিয়েছি চলচ্চিত্র জগতে এক মহান চলচ্চিত্র মহানায়ক শুধু নয়, চলচ্চিত্র জগতের এক স্মরণীয় মহান প্রতিভাবান, একজন বরণীয় স্মরণীয় মানুষকে যার সিনেমা, নাট্য নির্দেশনা, নাটক, কবিতা এবং সর্বোপরি গণ আন্দোলনেও, মানবিক আন্দোলনেও সৌমিত্রদা সব জায়গাতে ছুটে গিয়েছে। আমার সাথে লাস্ট ওনার কথা হয়েছিল, আমি মেদিনীপুরে ছিলাম যখন তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন আমাকে ট্যান্ডন সাহেব ফোনে করিয়ে দিয়েছিলেন। তখন কিন্তু ওর গলা শুনে ওনার আমার মনে হয়েছিল উনি খুব স্ট্রং এবং পুরো স্টেবল। এবং দেখুন, কোভিডের কাছে তো তিনি হারেননি, কোভিড কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছিল, কিন্তু নানা রকম আরো পারিপার্শ্বিক জিনিস ছিল যেগুলো থেকে হয়তো সবাই চেষ্টা করেও, চিকিৎসকরা বা ইনস্টিটিউশন বা আমাদের গভর্নমেন্টেরও এক্সপার্ট কমিটি ছিল, সবাই মিলে একসাথে কাজ করেছে। আমার চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার ইন্দ্রনীল ওরফেরা আছে, কৌশিক এসছে, রাজ এসছে, আর সকলেই আসবে হয়তো, ট্যান্ডন সাহেবরা আছেন, সকলেই প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারিনি। কিন্তু আমি মনে করি জন্ম আছে, মৃত্যু আছে, মৃত্যু অত্যন্ত নির্মম, অত্যন্ত কঠিন, কিন্তু তবু এটা বাস্তব। আজকের দিনে আমরা হারিয়েছি আমাদের এক ইতিহাসকে, ছিল ইতিহাসকে। একটা মানুষ তৈরি হতে অনেক সময় লাগে। যে জায়গায় সৌমিত্ররা পৌঁছেছিলেন, শিখরের চূড়ায়, অনেক সময় লাগে, অনেক অধ্যাবসায় লাগে, অনেক সংগ্রাম, অনেক ইতিহাস, অনেকটা করে তিনি এখানে সংসার থেকে শুরু করে আরো অনেক, আমি আমার লিখিত স্টেটমেন্টে বলেছি, আপনারা দেখবেন। কিন্তু আমার সেই লাস্ট কথা হয়েছিল, আমি যখন মেদিনীপুরে ছিলাম, উনি এলবিউতে ভর্তি হয়েছেন কোভিডের সময়। তখন ওনার গলাটা আমার স্পষ্ট খুব ভালো লাগছিল, একদম স্টেবল ছিল, এবং আমরা ভেবেছিলাম হয়তো তিনি ভালো হয়ে যাবেন, এই আশা আমাদের ছিল। কিন্তু কয়েকদিন যাবত ওনার শরীরটা ভালো যাচ্ছিল না, সেটা আমাদের কাছে খুবই দুঃখদায়ক, বেদনাদায়ক, মর্মস্পর্শী। যাই হোক, বাংলার আজকে বিশেষ করে এক দুঃখের দিন, বিশ্ব বাংলার দুঃখের দিন।
চলচ্চিত্র নাট্য জগৎ থেকে শুরু করে প্রতিভাময় জগতের এক দুঃখের দিন। পৌলমী যে প্রোগ্রামটা অ্যানাউন্স করেছে, সৌমিত্রিকার কন্যা যে সকাল সন্ধ্যা বাবার সাথে সারাক্ষণ আছে। তাছাড়া আপনারা জানেন ওদের সৌমিত্রিকার আরেকটা করুণ কাহিনী ছিল। আর এক পাশে পৌলমীর ছেলে যে অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের পরে সৌমিত্রিকা রোজ হাসপাতালে যেতেন এবং তার আজও চিকিৎসা চলছে। চেষ্টা করছে পৌলমী, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে, আশা করি সে সুস্থ হয়ে যাবে। সুতরাং দুটো দিকই তাকে দেখতে হতো। তিনি শেষ জীবনেও অনেক কাজ করতেন, কোনোদিন কোনো প্রোগ্রামের কাছে হার মানেননি, ছুটে ছুটে যেতেন সব জায়গায়। আজকে যে প্রোগ্রাম ঠিক হয়েছে, এখান থেকে বেলা 2টো নাগাদ হসপিটাল বডি রিলিজ করবে। সৌমিত্রিকার স্ত্রী বেঁচে আছেন, পৌলমী মায়ের কাছে নিয়ে যাবেন তাকে গল্ফগ্রিনে। মাকে দেখানোর পর গল্ফগ্রিন থেকে বডি যাবে টলি স্টুডিওতে। ওখানে টেকনিশিয়ান স্টাফ থেকে শুরু করে, চলচ্চিত্রকার থেকে শুরু করে, নাট্যকর্মী থেকে শুরু করে অনেক ওনার অগণিত ভালোবাসার বন্ধু তারা অপেক্ষা করবেন, যেখানে তিনি চিরদিন বিরাজমান ছিলেন, সেখানে তারা সম্মান জানাবেন। তারপরে ওখান থেকে রবীন্দ্র সদনে সসম্মানে রাজ্য সরকারের পক্ষ থেকে রাখা হবে 3:30 থেকে 5:30 পর্যন্ত। যারা আসতে চান, যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে চান, তারা সকলেই আসতে পারেন। আর ঠিক 5:30টার সময়, 5:30 বেজে গেলেই আমরা ওখান থেকে ডেড বডি প্রসেশন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, প্রসেশন করে আমরা কেওড়াতলা শ্মশানে আসবো এবং ওখানে আমরা 6:15 থেকে 6:30-এর মধ্যে গান আমরা যেটা গান স্যালুট দিয়ে রাজ্য সরকার থেকে সসম্মানে তাকে আমরা আমাদের সম্মান জানাবো। এবং আমরা এখনো মনে করি মানুষ চলে যায়, তার ইতিহাস করে থাকে। সৌমিত্রিকা পার্থিবভাবে হয়তো চলে গেছেন, কিন্তু তার কাজ, তার প্রাণ, তার ভালোবাসা, তার জীবন, তার প্রাণের স্পন্দন, তার প্রাণের উন্মাদনা, মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, যুগ যুগ ধরে তিনি যা দিয়ে এসেছেন, আমরা কেউ তার রিটার্ন কোনোদিনই দিতে পারবো না। সৌমিত্রিকার বিকল্প সৌমিত্রিকা নিজেই, অন্য নতুন করে কেউ আসবে না। আবার আমরা সবাই দুঃখের সাথে বলি, আগুনের পরশ প্রাণী এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। সৌমিত্রিকা, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং আবার ফিরে আসবেন বারবার এই বাংলায়, এই মাটিতে, এই ধুলিতে, এই পদগুলিতে আমরা অপেক্ষা।
सामने लोग खाली करते